শিশু থেকে 5 টাকা নেওয়া যায় বলো তো? খারাপ লাগে না? ঠিকই তো। তুমি ভালো থেকো। হ্যাঁ আমি ভালো আছি, আমার ছেলেকে তো ভালো রাখতে হবে। একটা পাম্প মানে 450 থেকে 550 টাকা ফিরবে, 500 টাকা। আচ্ছা ঠিক আছে, জানো কত করবো বলো তো? ঠিক আছে, তাও তোমরা দাও বলে আমি মানে বুঝতে পারি না। ঠিক আছে, ভালো থাকো। ওকে একটু বিস্কুট দাও। আর বিস্কুট খাবো না না না, খাও খাও, বিস্কুট দিয়ে খাও। আর সুপার করে দাও, আমার বাচ্চার একটা পাম্প মানে তোমার 300 টাকা, 450। দেবে ওগুলো বাচ্চাকে, গিয়ে বলবে একটা মাসি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ। খাও, ওখানে বসে খাও, যাও। আমি ওনাকে বললাম কালকে তোমার জন্য 4-5টা শাড়ি এই দিদির দোকানে রেখে যাব। ও বলল আমার এগুলো লাগবে না, তুমি শুধু ভগবানকে বলো আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। বন্ধুরা, এই অসহায় মাটাকে দেখছো? তার কোনো মনে পাপ নেই, লালসাও নেই। 1 টাকা করে সবার কাছে চাইছে। কেউ 10 টাকা হাতে দিলে তাকে বলছে না না এত টাকা লাগবে না, আবার বলছে তোমরা এত টাকা দিলে তোমাদের চলবে কি করে। আমার কাছে গুগল পেতে আজকে মাত্র 220 টাকা ছিল, সেইটা দিয়েই ওর বাচ্চার জন্য কিছু খাবার কিনে দিলাম। আমি যখন খাবারগুলো ওর ব্যাগের মধ্যে ভরে দিলাম, ওর ওই হাসিটা দেখে না আমার প্রাণটা ভরে গেছিলো, আর আমার 2 চোখের কোণায় জল এসে গেছিলো। ভগবান যেন আমাকে শক্তি দেয়, এই মানুষগুলোর পাশে যেন দাঁড়াতে পারি। ভগবান এই অসহায় মাকে শক্তি দিক, যেন ওর সন্তানকেও ভালো করে তুলতে পারে। ওর সন্তানের শ্বাসের কষ্ট, একটা ইনহেলার কেনার জন্য প্রতিদিন বেড়ায় সকলের থেকে 1 টাকা করে চাওয়ার।